তো আসসালামু আলাইকুম, হ্যালো এন্ড ওয়েলকাম একটা নতুন ব্লগে। আমি মোহাম্মদ সাজ্জাদ হোসেন শাওন, আর আপনারা দেখছেন শাওন ব্লগ। তো আজকে হচ্ছে কয় তারিখ জানি ভুলে গেলাম, কারণ একটু দেখে নেই। আজকে হচ্ছে 16 তারিখ, ঠিক ঈদের আগের দিন। আগামীকালকে কোরবানির ঈদ। তো হঠাৎ করে আমার একটু কাজ পড়ছে ঢাকায়, ঢাকায় যাচ্ছি। আসছিলাম তো বাসায় ঈদে, হঠাৎ করে কাজ পড়ছে তাই যাচ্ছি আবার ঢাকার দিকে ব্যাক। তো চিন্তা করলাম যে একটা ভিডিও শুট করি। আর দ্বিতীয় কথা হচ্ছে কোরবানি যেহেতু আগামীকালকে একদিন পরেই, তো কোরবানি নিয়ে কিছু কথাবার্তা বলি আর কি। তো রাস্তাঘাট যথারীতি মানে 2 দিন আগেই ফাঁকা হয়ে গেছে, মানে আজকে থেকে টোটালি ফাঁকা, তেমন কোনো লোকজন নাই। আচ্ছা, একটু ভাইজারটা লাগায়নি, প্রচুর উইন্ড, মানে এত বাতাস, বাতাসের জন্য কথা মানে উল্টা পাল্টাও আসতে পারে। তো ভাইজারটা লাগাই নিলাম। তো যেটা বলতেছিলাম যে 2 দিন আগে থেকে রাস্তাঘাট ফাঁকা হয়ে গেছে, মানে রাস্তাঘাটে মানুষজন তেমন একটা নাই। এখন বলা যায় না ঢাকায় কি রকম, ঢুকতে গেলে আবার কিরকম প্যাচে পড়ি আল্লাহ জানে। এদিকে তো রাস্তাঘাট ফাঁকাই দেখতেছি, যদিও এটা আমাদের এলাকার রাস্তা। ঢাকায় ঢুকতে গেলে হাইওয়ে কেমন কি অবস্থা, আবার ঢাকা থেকে বের হইতে হবে আমার অলমোস্ট বিকাল হয়ে যাবে বেরোতে বেরোতে মনে হয়। তো ওইটাও একটা দেখার বিষয় যে কিরকম কি ফাঁকা টাকা থাকে। কোরবানির ঈদে আমি যতটুকু জানি তো মানে অতটাও ফাঁকা হয় না, মোটামুটি একটা ডিসেন্ট লোক থাকে, ডিসেন্ট পরিমাণে। আমারও আবার ঈদের পরের দিনই ঢাকায় ব্যাক করতে হবে, খুব জ্বালা। যাক, ব্যাপার না। কিছু মানুষের মানে ভালো কাজের জন্য আমার স্যাক্রিফাইস করতে হয়। আচ্ছা যাক, ব্যাপার না ওটা। চলো না আমরা সামনে যাই, সামনে যেতে যেতে বাকি কথা বলি। ঠিক 12 মিনিট লাগলো, আমি হেমায়তপুর চলে আসছি। রাস্তা এতটাই ফাঁকা যে আমি মানে মাঝখানে যে ভিডিও করব তার সুযোগই পাইনি। আমি জাস্ট খালি টানের উপরে আছি, কোনো ব্রেক করা লাগলো না, 12 মিনিটের ভিতরে চলে আসলাম। তা আমি তো যতটুকু চেষ্টা করছি ডিসেন্টের ভিতরেই, 50 থেকে 60-এর ভিতরেই ছিলাম, এতে আমি চলে আসছি মানে 12 মিনিটে। মানে অনুমানই করতে পারতেছেন যে 20 মাইল অলমোস্ট প্রায় নবীনগর থেকে হেমায়তপুর চলে আসছি মাত্র 12 মিনিটে। কতটা রাস্তা ফাঁকা হইতে পারে? একটা বাসও কোথাও দাঁড়ায় নাই, পুরো রাস্তা স্মুথ। ফাঁকা যাকে বলে আর কি, ফাঁকার মূল মিনিং দেখা দিল আজকে আর কি। এক ব্যাপার না, সমস্যা হয়েছে এই যে এগুলা, এরা হুটহাট ব্রেক করবে, সেই ব্রেক আবার বুঝা আমাদের চালাইতে হয়। যাক, ব্যাপার না। এই 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 এই, চিন্তা করছেন এখন মানে পুরা বুক ভরা কলিজা ওনাদের, মানে কি করবো আর। যাক, ব্যাপার না। চলে আসলাম ঢাকার কাছাকাছি, ঢুকে যাবো ঢাকায়। ঢাকা থেকে চলে গেছিলাম, আবার ঢাকায় যাচ্ছি, মানে ঢাকা আর ছাড়ে না আমাদের। দেখ, কোরবানির ঈদ মানে উপেক্ষা করে মানে অনেক ব্যস্ততা মানুষের। গরু কিনা থেকে গরু খাবার দাবার একটু পালন টালন, তারপরে আবার যারা বিক্রি করবে তাদের একটা তাড়াহুড়া। মানে কোরবানি ঈদকে ঘিরে মানে একটা উৎসব মুখর মানে যে একটা পরিবেশ না, ওইটাই ভাল লাগে আসলে। মানে ভালো লাগার চিন্তা করেন, সমস্যা দেখলে মাথা মাথা খারাপ হয়ে যায়। কি বলবেন, পুরো রাস্তা ফাঁকা থাকলেও কি হবে, এরকম 2-4টা লোকজনের জন্য মানে সবার বদনাম হয়। তেমন একটা বাতাস নেই, তবে হ্যাঁ
যখন হুন্ডা চালাচ্ছি একা যেহেতু মানে বাতাসটা ফিল করতে হচ্ছে, বাতাস নেই কিন্তু তারপরে যে বাতাসটা মানে গায়ে লাগতেছে ওটা ফিল করতে পারতেছে, কারণ রাস্তায় কোনো গাড়ি ঘোড়া নাই এক, আর দ্বিতীয় কথা একা আছি, গাড়ি একটু পাতলা, আর এমনিতেও আমার গাড়ি ছোট মানে পাতলা গাড়ি, তো সেই হিসাবে আর কি মানে একটু বাতাসটা ফিল করতে পারতেছি। তো অবশেষে কাজটা সারলাম ঢাকার, আর ঢাকায় কোনো কাজ নাই, এখন সোজা বাসার দিকে রওনা দিব, মানে সাভারের উদ্দেশ্যে এখন আবার চলে যাচ্ছি। ঢাকা যথেষ্ট ফাঁকাই আছে, মানে ফাঁকা হয়ে গেছে আর কি, ফাঁকা তো থাকে না ঢাকা, ফাঁকা হয়ে গেছে। আগামী এক সপ্তাহ আশা করা যায় ঢাকা ফাঁকাই থাকবে। আর এই ফাঁকা ঢাকার মজা নিতে তো আমরা আছি, যদিও আমার বাসা সাভার, ঢাকার অদূরেই, অতটা যে দূরে তাও বলবো না। আমরা যে কোনো সময় চাইলে আধা ঘন্টার ভিতরে চলে আসতে পারি, ফাঁকা ঢাকায় আধা ঘন্টা ঘোরা যায়, সমস্যা নেই। কিন্তু যানজট থাকলে তখন হয়ে যায় বিরক্ত, তখন ঢাকার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যাইতেই আমাদের 2-3 ঘন্টা লেগে যায়। যাই হোক, সেই কথা হলো গিয়ে পরের, মানে পরের বিষয়। এখন সাথে একটা হেলমেট হইলে ভালো হইতো, মানে একটা যাত্রী নিয়ে চলে যেতাম, ঢাকা যেহেতু আসছিলামই, যাত্রী হইলে 2টা টাকা ইনকাম হয়ে যেত। যাক, হইলো না, ওইটা ব্যাপার নাই, সাথে হেলমেট নাই। তবে দেখি যদি সামনে একটা ভালো হেলমেটের দোকান পাই, আমার একটা ভালো হেলমেট কিনাও লাগবে, কারণ দেখা গেছে ফুল ফেস হেলমেট সবসময় পরা যায় না গরমের ভিতরে, মানে অস্থির হয়ে যায় গরমে, এত মানে ফুল ফেস হেলমেট পরে থেকে মানে টিকা যায় না আর কি। যাই হোক, যদি সামনে আর কি কোনো দোকান টোকান পাই সেক্ষেত্রে একটা হেলমেট কিনে নিব, আর যদি না পাই তো নাই, সমস্যা নাই, যাত্রীও লাগবে না, এভাবেই চলে যাব। তো কোরবানির মানে যে আমেজটা গরু কেনার, এটা আসলে এখন আর আগের মতো পাওয়া যায় না। আগে যেরকম একটা আমেজ থাকতো কোরবানির গরু কেনার জন্য, সবাই একটা অধীর আগ্রহে থাকতাম, বা একটা মানে অন্যরকম একটা ফিলিং থাকতো যে আসলে কোরবানির একটা ভাব, যে ওইটা এখন আর নাই, কেন জানি নাই আমাদের ভিতরে জিনিসটা। তো যাই হোক আর কি, আমরা গেছিলাম গতকালকে গরু কিনতে, এবং গতকালকেই গরু কিনে নিয়ে আসছি। সেই ভিডিওটা আপনাদের সাথে আর শেয়ার করি নাই, রেকর্ড করছি টুকটাক, কিন্তু ওইভাবে আর শেয়ার করা হয় নাই। তো এখন আমি কিছু ভিডিও দেখায় দেই যে এইখানে আমরা গরু কিনতে গেছিলাম হচ্ছে আমার বাবা, তারপরে আমার চাচাতো ভাই, তারপরে আর কে কে জানি গেল, ও আচ্ছা আচ্ছা, আমার চাচাতো ভাই 2জন, তারপরে আরেকজন আত্মীয় গেছে, আর একটা ভাগনা গেছে। তো এরা এরা মিলেই আমরা আর কি গেলাম। মোটামুটি গরু কিনা শেষ, সবই হয়েছে, কিন্তু সবচেয়ে বড় সমস্যা হয়েছে গরু রাস্তায় গাড়ি দেখে আর ডরাইতেছে, খুব ডরাইতেছে। মানে আমরা এত টানাটানি করতেছি, গরু আর হাঁটে না, খুব খারাপ অবস্থা হয়ে গেছে গা। পরে লাস্টে কোনো রকম আমরা একটু ভিতর রোড দিয়ে পরে গরুটা নিয়ে আসছি। মানে যাই হোক, দিন শেষে আর কি মানে ভালোই গেল, কিন্তু মানে আনতে গিয়ে ওই গাড়ি দেখে আর কি গরু অনেকটা ঘাবড়ায় গেছে, সেজন্য একটু প্যারা খাইতে হয়েছে আমাদের সবারই। যাক, এটাও ব্যাপার না, আমরা একটা টাইম পরে নিয়ে আসছি, সেটা হচ্ছে বড় বিষয়। বাসায় ঠিকঠাক মতো নিয়ে আসছি, এখন আল্লাহর নামে কোরবানি হবে, সেটা হচ্ছে। তো যাই হোক, এই ছিল মোটামুটি মানে আমাদের হাটের বিবরণ ছোটখাটো, সেটা ব্লগ আকারে দিতে পারলাম না। তো পুরাই পাগল রে, এরকম করে গাড়ি চালায় নাকি? মানে কিছু গাড়িওয়ালাও আছে মাথা ফুলা বলবো নাকি, এগুলোর কিছু বইলা লাভ নাই মনে হয়, এগুলো পুরো পাগল কিসিমের লোকজনেরা। যাই হোক, ব্যাপার না, রাস্তাঘাট ফাঁকা থাকলে সবাই পাগল হয়ে যায়। তো এই তো ছিল আজকের ভিডিও। তো ফাঁকা ঢাকা কিছু ঘুরে আসলাম, আর কিছু কাজ ছিল ওগুলো সেরে আসলাম। তো হোপ রাখতেছি আপনাদের এই ঈদটা খুব ভালো যাবে, আর ঈদে
সবাই নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন, এটাই আশা রাখতেছি। আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে তো ভিডিওতে দিয়ে দিয়েন একটা লাইক, চ্যানেলে করে দিয়েন সাবস্ক্রাইব, আর পেজে করে দিয়েন ফলো। তো ভিডিওটা এখানেই শেষ করি, আর আমি দেখা করতেছি আপনাদের সাথে নতুন কোনো এরকম ভিডিও নিয়ে। আমি মোহাম্মদ সাজ্জাদ হোসেন শাওন, টাটা।